দর্শক এই মুহূর্তে রংপুরের বাজারে ডিম ও মুরগির দামের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, রংপুর বাজার ঘুরে আপনি যা দেখছেন তাতে কি পরিলক্ষিত হচ্ছে যে সরকার নির্ধারিত দামেই বাজারে ডিম ও মুরগি বিক্রি হচ্ছে? আর তাছাড়া বাজারে আপনি এখন কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। জি ফৌজিয়া, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গত 15 সেপ্টেম্বর কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিন্তু আসলে একটি বাজার নির্ধারণ করে দিয়েছিলেন মুরগির এবং ডিমের। সেটি কিন্তু আমরা রংপুরে দেখেছি যে সেই সরকার কর্তৃক যে নির্ধারিত যে মূল্য সেটা কিন্তু কোথাও মানা হচ্ছে না, এবং আমরা দেখেছি যে ডিমের বাজার কিন্তু এখনও ঊর্ধ্বমুখী রয়েছে, এবং বিশেষ করে মুরগির বাজারও কিন্তু সেখানে কেজি প্রতি যেটি সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে সেখানে কিন্তু 10 টাকা থেকে প্রতি কেজি কিন্তু 20 টাকা বেশি দরে কিন্তু নেওয়া হচ্ছে। এবং ডিমের যেটি বাজার বলি যে আজকে রংপুরে ডিমের বাজার প্রতি পিস ডিম যেহেতু সরকারি নির্ধারিত মূল্যে যেটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু আসলে তার চেয়ে 1 টাকা বেশি মূল্যে কিন্তু প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে। আমরা একটু ডিম বিক্রেতা রয়েছে এখানে, আমরা একটু জানতে চাবো যে আসলে এই যে সরকার কর্তৃক যে বেঁধে দেওয়া ডিম সেটি কিন্তু আপনারা বিক্রি করছেন না, বেশি দামে বিক্রি করছেন, আসলে এটার কারণটা কি একটু যদি বলতেন। কারণটা আমাদের হলো কিনতে বেশি পড়ে, ওই জায়গায় যে আমরা বেচতে বেশি না বেচলে তো হয় না। আমাদের বর্তমানে ডিমটা 9 থেকে 9.5 টাকা হলে তখন 40 টাকা বা 42 টাকা হালি বিক্রি করা যাইত, কিন্তু তা না ডিম আমার কিনেই পড়তেছে 1180 টাকা সহ, আমরা পাইকারি বিক্রি করতেছি 1200 টাকা সহ, আর আমাদের নিজা বিক্রি করতেছে ওরা 1300 টাকা সহ, হয়তো 55 টাকা হালি বিক্রি করতেছে, কোথাও কোথাও গ্রামগঞ্জে দেখতেছে যে 60 টাকাও হালি বিক্রি করতেছে। কিন্তু আমাদের তো কিছু করার নাই, ডিমটা যদি কোল যেভাবেই হোক বাজার মূল্য কমে 9 থেকে 9.5 টাকা বা 10 টাকায় হলে তখন পাবলিক একটু বাঁচতে পারত। এখানে সিন্ডিকেট আসলে কাকে দায়ী করবেন যে এই ডিমের বাজার কারা নিয়ন্ত্রণ করছে? এখন ডিমের বাজার তো মূলত আপনার ওই যে আড়ত থেকে নির্ধারিত হয়, ওই বাজার দিয়ে আমাদেরকে কিনে লাগে, তাছাড়া তো হয় না। এটাই হলো কি। জি ফৌজিয়া, যেমনটা শুনছিলেন যে ডিম ব্যবসায়ী যেটি বলছিলেন যে আসলে তারা কিনতে বেশি দামে ক্রয় করছেন, এই কারণে কিন্তু তাদেরও আসলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে সবচেয়ে আমরা সাধারণ ভোক্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে বাজার মনিটরিং বাড়ানো উচিত। তাছাড়া কিন্তু রংপুরে যে আসলে মুরগি এবং ডিমের যে দাম সরকার বেঁধে দেওয়া কর্তৃক যে মুরগি এবং ডিমের দাম সেটি কিন্তু আসলে সেটি মানবে না, এই কারণে কিন্তু সাধারণ ভোক্তারা বলছেন যে খুব দ্রুতই কিন্তু এই বাজার মনিটরিং বাড়ানো উচিত বলে কিন্তু তারা মনে করছেন। তাছাড়া কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস যেভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যাচ্ছে তাদের কিন্তু আসলে না বিশ্বাস উঠে গেছে, এই কারণে কিন্তু তারা যেটি বলছেন যে যারা বিশেষ করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে শুরু করে যারা এই ভোক্তাদের খাদ্য যারা নিশ্চিত করার দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু এই মাঠ পর্যায়ে যদি খুব দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া যায় তাহলে হয়তো বা বাজার নিয়ন্ত্রণ হবে বলে মনে করছেন সাধারণ ভোক্তারা। তবে সব মিলে ফৌজিয়া বলে রাখি যে এখনো কিন্তু রংপুরে সরকার কর্তৃক যে নির্ধারিত ডিমের মূল্য সেটি কিন্তু মানা হচ্ছে না, সেখানে বাড়তি দামেও বিক্রি হচ্ছে, পাশাপাশি মুরগিও কিন্তু সেখানে প্রতি কেজি মুরগি 10 থেকে 20 টাকা বেশি দামে কিন্তু বিক্রি করছে, এবং পাইকারিতেও কিন্তু কিনতে বেশি পড়ছে, এবং খুচরা ব্যবসায়ীরাও কিন্তু সেখানে অতিরিক্ত দামে বিক্রি করছে। তবে এটি খুব দ্রুতই কিন্তু আসলে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং বাজার মনিটরিং কিন্তু বাড়ানো উচিত বলে মনে করছেন কিন্তু ভোক্তা সাধারণ। এই ছিল ফৌজিয়া রংপুর থেকে ডিম ও মুরগির বাজারের সর্বশেষ পরিস্থিতি।